আচ্ছা, শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত আজকে নতুন একটি দিনে এবং সেই সাথে নতুন একটি ক্লাসে। আজকে ক্লাসটা আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে আমরা পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস করব এবং এর সাথে সাথে আমরা অন্য কিছু অপশন সম্পর্কে ধারণা নিব বা সেগুলো শিখব, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা গত ক্লাসে পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস করেছি, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের কিভাবে একটা নোটস করতে হয়, নোটসটা কমপ্লিট করতে হয়, সেগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা কিছু শিখবো। আজকে পাওয়ার পয়েন্টে তেমন কিছুই নেই, তবে যে টুকিটাকি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু জানবো, যে আপনি কিভাবে একটা পাওয়ার পয়েন্টে নোটস করলেন, প্রত্যেকে মিউট করবেন, একটা নোটস তৈরি করলেন বা ক্রিয়েট করলেন, সেই নোটসটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে কিভাবে রাখবেন। লাইক আপনি সেটাকে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ফন্টে চেঞ্জ করতে মানে ওটাকে রাখতে পারেন, বিভিন্ন কালার করতে পারেন, বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারেন, পিকচার অ্যাড করতে পারেন, বেশ কিছু অপশন রয়েছে। তো সেই অপশনগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো যাই হোক, আমরা দেখি। আমি আমার এখানে স্কাইপে লাইভ থাকাকালীন পাওয়ার পয়েন্টে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় না, মানে সকল ফাংশনগুলো কাজ করে না, তবে আপনাদের এখানে করবে। আমি প্রত্যেকটা ফাংশনের কাছাকাছি যাব এবং সেইটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলে দিব, যাতে পরবর্তীতে আপনারা সেটা কাজগুলো করতে পারেন। Slide 2. Slide 1. মানে আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি যে আমরা স্কাইপে যখন থাকি বা ক্লাসে যখন থাকি, তখন আমরা কিন্তু চাইলেই একটা স্লাইডও ক্রিয়েট করতে পারি না পাওয়ার পয়েন্টে। এটা আসলে স্কাইপের প্রবলেম নাকি মাইক্রোসফটের প্রবলেম জানি না, অফিসের প্রবলেম। তার আগে আরেকটু কিছু কথা বলে নিই আমরা ক্লাস শুরু করার আগে। ক্লাস তো অলরেডি শুরু হয়েই গেছে। যেটা বলার বিষয় যে আমরা এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আপনারা যারা রয়েছেন, আপনারা প্রতিনিয়তই ক্লাস করছেন, কিন্তু এর বাইরে যারা ক্লাসে জয়েন করতে পারছেন না, তারা কিন্তু আমাদের ক্লাসগুলো যে কোনো সময় বসে বসে ঘরে বসেই পাচ্ছেন, কারণ আমরা এটাকে ইউটিউবে আপলোড করে দিই, যাতে প্রত্যেকেই এই সুবিধা থেকে কেউ বঞ্চিত না হন। তো আপনারা যারা এই চ্যানেলটাকে বিভিন্ন সময় দেখছেন এবং কাজে লাগাচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আমরা এখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা অন্যান্য ট্রেনিং সেন্টারগুলো থেকে এই অপশনগুলো শেখা যায় না, বা তারা হয়তো জানাতে চান না বা জানান না, তাদের হাতে সময় কম থাকে বা যে কোনো কারণে। আমরা এখানে যে কাজগুলো শিখবো আজকে পাওয়ার পয়েন্টে ক্লাস শেষ হয়ে গেলে আমরা যে কোনো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখানে কি কি অপশনগুলো থাকতে পারে, বিষয়গুলো থাকতে পারে, সে সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়ে দিচ্ছি, যে আমরা সবসময় বেশি ক্লাস করার চেষ্টা করি। আমরা এখানে ইন্টারনেট অবশ্যই শিখবো। ইন্টারনেটে আমরা জিমেল সংক্রান্ত বিষয়গুলো জানবো, জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেন্ড করতে হয়, কম্পোজ করতে হয়, সেগুলো আমরা শিখবো। এর পরবর্তীতে আমরা গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। অর্থাৎ আপনি যখন কোথাও ভর্তি পরীক্ষা দিতে চান, কোথাও জব অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদেরকে একটা গুগল ফর্ম তৈরি করতে হয়। সেই ফর্মটা কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়, সেটা আমরা শিখবো। এরপর আমরা সাউন্ড এডিটিং, একজন ব্লাইন্ড পারসন কিভাবে টোটালি অডিও ডিজিটাল সাউন্ড এডিট করতে পারে, সেই এডিটিং এর কাজগুলো আমরা সম্পূর্ণ শেখার চেষ্টা করব। কাজে বুঝতে পারছেন, এটা একটা ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে আমাদেরকে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করছি। আমি অলরেডি কোথায় রয়েছে সেটা আমি একটু টাইটেল দেখে নিব। Title is Presentation 1 Microsoft PowerPoint. Slide 2. Slide 1. স্লাইড ওয়ান, স্লাইড ওয়ান রয়েছে। আমি স্লাইড ওয়ানের যে এক নম্বর স্লাইড রয়েছে, সেই এক নম্বর স্লাইডটাকে আমি শো করছি, F5 প্রেস করে স্লাইড শো করছি। F5. PowerPoint slideshow dash left bracket presentation 1 right bracket. Slide 1. Tab. Escape present tab. Center title placeholder.
সেন্টার টাইটেল আমি সেন্টার এখানে রেখে দিলাম I, C, আইসিটি। T, It, Escape, Op, Tab, Subtitle, Placeholder. আচ্ছা, এখানে আমরা লিখে দিতে পারি C, O, M, P, U, T, E, R, Computer, C, L, A, S, Class, Space. কম্পিউটার ক্লাস। ওকে, Escape, Object Level, X slide, 1 of 5. Down 6 points. তো এবার আমরা যেটা করতে Escape. পারি, Tab, Center, Title, Placeholder, Level. সেন্টার নো, সেন্টারে না, আমরা আবার এসকেপ প্রেস করব। Escape. Tab, Center, Title, Escape. Tab, Center. Escape. Escape. আমরা অলরেডি শুরু করে দিয়েছি পাওয়ার X পয়েন্টে। slide, 1 of 5. Tab, Center, Title, Escape. Slide 2, 2 of X slide, 1 of F5. PowerPoint, Escape. Presentate, Tab, Center, Title, Escape. Tab, Center, Escape. Slide 2, 2 of 5, F5. PowerPoint, slideshow, dash left, Escape. Present, Tab, Center, Escape. Tab, Center, Title, Place, Escape. Tab, Center, Title, Placeholder, Level 1. Escape. Space. Slide 2, 2 of F5. PowerPoint slideshow, slide 2. Tab. Escape, present, tab, title, placeholder. ওকে, আমরা সাবটাইটেল বা টাইটেল ফোল্ডারে আমরা আসব এবং এসে এখানে ধরা যাক যে টাইটেলে আমরা বেশ কিছু একটা লিখে দিতে পারি। Escape, tab, title, placeholder. এখানে আমাদের যে বিস্তারিত বা বডি যেটাকে বলে সেটা আমরা লিখে দিতে পারি। লেখার পরে আমরা যখন এগুলো ডিজাইন করব, বিভিন্নভাবে এগুলোকে বিভক্ত করব, তখন জাস্ট আমরা অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে অল্টারকে সাধারণত আমরা যখন কোনো অপশনে ঢুকি সেটাকে মেনু বার বলা হয়। মেনু বার প্রেস করব, প্রেস করলে এখানে রিপার্ট ওপেন হবে। তো আমরা অল্টার প্রেস করছি। Ribbon, ribbon, virtual ribbons, home tab, to navigate, press left or right arrow. তো এখানে যখন আমরা রিবানে ঢুকবো, রিবানে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাবো যে লেফট আর রাইট এর প্রেস করলে আমরা যে অপশনগুলো এখানে থাকছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে অবশ্যই আপ আর ডাউন আর করা যাবে না, কারণ আমরা এখানে ডাউন আর প্রেস করলে সেই অপশনটাতে প্রবেশ করব, ইন্টার্ট হয়ে যাবে। আমরা একটু লেফট আর রাইট এর করে করে দেখি যে আমাদের এখানে কি কি অপশন দিচ্ছে। Leaving menu bar, file tab button, Microsoft PowerPoint, minimize the ribbon. View tab, review tab, slideshow tab, animations tab, transitions tab, the design tab, the nav, insert tab, the nav, home tab, the leaving menu bar, Microsoft Power, file tab, virtual ribbon, insert tab, the ইনসার্ট ট্যাব। তো আমরা ইনসার্ট ট্যাবে কি কি রয়েছে আমরা সেটা দেখবো। আমরা এখানে ডাউন আর প্রেস করছি। lower ribbon, table sub menu, to move through items, press up or down arrow. মেনু, টেবিল সাব মেনুটা আসলে কি কাজে লাগে? কারণ আপনারা জানেন টেবিল সাব মেনু মানে টেবিল তৈরি করা, যা আমরা বিগত ক্লাসে দেখেছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন করছিলাম তখন আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা সেখানে দেখেছিলাম। তো পাওয়ার পয়েন্টে আমরা টেবিল তৈরি করতে পারি। আমরা যে নোটস গুলো তৈরি করেছে সেটা চাইলে আমরা প্রত্যেকটা স্লাইড আকারে তৈরি করতে পারি। তো আমরা সেটা তৈরি করতে পারি। তো এখানে টেবিলটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি। আমি টেবিল সাব মেনু এন্টার প্রেস করছি। Enter, table button drop down grid as pop up, to move the table button drop down grid as pop. টেবিল বাটন এন্টার করছি। Enter 1x1 table grid 1 of 80. The table button drop table button table button drop down grid pressed as pop up, to move escape table sub menu, to images sub table sub menu. আমরা এখানে প্রবেশ করতে পারছি না, করার যে অপশনটা সেটা দিচ্ছে না। আমি আগেই বলেছি কারণটা কি হয়। তো আপনারা অবশ্যই যখন ইন্ডিভিজুয়ালি ভাবে করবেন তখন সেটা করতে পারবেন, বা আমার পাওয়ার পয়েন্টেও ঝামেলা থাকতে পারে। তো আমরা টেবিল সাব মেনু কি কাজ সেটা আমরা মোটামুটি জানতে পেরেছি। এরপর আমরা ডাউন আর প্রেস করি। Images sub menu, to move through items, press up or down. ইমেজেস সাব মেনু, ইমেজেস সাব মেনু মানে বুঝতে পারছেন যে এখানে ইমেজটাকে অ্যাড করতে পারবেন। ইমেজ অ্যাড করার জন্য আপনি প্রথমে ইমেজে আসবেন, তারপর এন্টার প্রেস করবেন, তারপরে বলবো পিকচার ডট 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 পিকচার এন্টার করবেন। তারপরে আপনার লোকেশন বারটা লোকেশনটা দিতে হবে, আপনার পিকচারটা কোথায় আছে সেটা আমরা টেবিল অপশনে দেখিয়েছি যে কিভাবে পিকচার অ্যাড করতে হয়। তো আপনারা পিকচার অ্যাডে যাবেন এবং সেখান থেকে পিকচারটাকে অ্যাড করতে পারবেন, এবং পরবর্তীতে যত নাম্বার স্লাইডে আপনারা পিকচার অ্যাড করবেন সেই পিকচার স্লাইড ওপেন হওয়ার সাথে সাথেই এই মিউট করুন, কার মাইক্রোফোন অন করা রয়েছে, সে সেই স্লাইড ওপেন করার সাথে সাথে সেই পিকচারটা ভেসে উঠবে।
আর তেমন কিছু নেই এই দুটো অপশনে। Link submenu escape table submenu Alt N T leaving menus title placeholder Alt by N ওকে, comma তো escape no selection ওই হোম সরি ইনসার্ট ট্যাব হোম ট্যাবে দেখলাম, ribbon virtual ribbons insert home tab the ট্যাবে navigate দেখছি, lower ribbon clipboard submenu সরি to move slide submenu ইনসার্ট ট্যাবে দেখছিলাম, clipboard এবার হচ্ছে আমরা হোম ট্যাবে প্রবেশ করলাম। তো হোম ট্যাবে কি কি অপশনগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। মাইক্রোফোন কার অন আছে? editing clipboard submenu to move through items slide submenu clipboard submenu to move ক্লিপবোর্ড সাবমেনুতে এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা যখন কাজ করবেন সেই সময় বুঝতে পারবেন যে ক্লিপবোর্ড enter paste cut button copies format office clipboard dot dot আপনারা কাট কপি পেস্ট এই অপশনগুলো পাবেন। তো এইগুলো প্রত্যেকের আমরা ক্লিপবোর্ড সাবমেনু থেকে বের হচ্ছি। escape clipboard slide submenu to স্লাইড সাবমেনুতে আপনি ম্যানুয়ালি একটা স্লাইড তৈরি করতে পারবেন, স্লাইডটাকে রিমুভ করতে পারবেন, স্লাইডের যে কাজগুলো থাকে এগুলো আপনারা এখানে করতে পারবেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে কিভাবে স্লাইডে শর্ট কমান্ড দিয়ে একটা স্লাইড ক্রিয়েট করা যায়, স্লাইডের ব্যাক যাওয়া যায়, একটা স্লাইড ডিলিট করা যায়, বিভিন্ন কিছু। আচ্ছা, বারবার বলছি যে কার মাইক্রোফোন অন আছে, আমাকে কি দেখতে হবে? মাইক্রোফোন অন আছে, আপনার এখান থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসছে, মাইক্রোফোনটা অন করবেন। ওকে, তো আমরা স্লাইড সম্পর্কে জানলাম। আপনারা প্রত্যেকে স্লাইড অপশনে এসে এন্টার করলে আপনার স্লাইডের যে বিভিন্ন অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এরপরে আমরা আবার ডাউন অ্যারো প্রেস করছি। font submenu to move through items press up or down arrow ফন্ট সাবমেনু, এখানে বুঝতেই পারছেন যে ফন্ট সাবমেনু। দেখি আমরা ফন্ট সাবমেনুতে ঢুকতে পারি কিনা। enter font combo box unavailable to move through items press up or down arrow font size combo box font combo box unavailable to move through items ওকে, আমরা ফন্ট সাবমেনুতে ঢোকার পরে আমরা পেলাম এখানে font size combo box ফন্ট সাইজ, অর্থাৎ বুঝতেই পারছেন ফন্ট সাইজটাকে আপনি ছোট বড় করতে পারবেন, লেখাটাকে আপনি ছোট বড় যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন। তো এখানে ইন্টারপ্রেস করলে হয়তো বা আপনি সেই অপশনটাতে ঢুকে যাবেন, প্রবেশ করতে পারবেন। যাই হোক, আমরা ডাউন প্রেস করছি। increase font size button unavailable to move ফন্টটাকে ইনক্রিজ করতে পারবেন, এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন হয়তো বা ইনক্রিজ ডিক্রিজের যে বিষয়গুলো থাকে সেগুলোই। decrease font size button unavailable ডিক্রিজ সাইন আমরা ইনক্রিজ দেখেছি, এরপর ডিক্রিজ দেখতে পেলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা আবার ডাউন প্রেস করছি। clear formatting button unavailable ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে আপনার ফন্টগুলো ডিফল্টে চলে আসবে, যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনাকে ডিফল্টে দিয়েছিল সেটাতে চলে আসবে। ওকে, bold button unavailable to move বোল্ড বাটন, এখানে বোল্ড হবে, লেখাগুলো বোল্ড হয়ে যাবে। বোল্ড কি জিনিস আপনারা জানেন। italic button unavailable বোল্ড, ইটালিকের ব্যাপারে আপনারা জানেন। underline button unavailable to move এগুলো আপনারা জানেন। shadow button unavailable শ্যাডো, এটা সম্পর্কেও আপনারা অবগত। strict throw button unavailable character spacing button change case button font color split button unavailable to ফন্ট কালার, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা প্রত্যেকই লেখাগুলোকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল করার জন্য বা বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য এই কাজগুলো ব্যবহৃত হয়। font color split ফন্ট কালার, আপনারা দুইটা জিনিস জানেন যে একটা হচ্ছে ফন্ট কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি, তারপরে আমি ফন্ট কালার বলে দিচ্ছি। ফন্ট কালারটা হচ্ছে আপনি যে লেখাটা আমরা একটা সাদা পেজের উপর যখন লিখি বিভিন্ন ধরনের কলম দিয়ে আমরা সেখানে লিখতে পারি। সেখানে আমরা লাল কলম দিয়ে লিখতে পারি, হলুদ নীল কলম দিয়ে লিখতে পারি, কালো কলম দিয়ে বা কালো কালারের যে কলম সেটা দিয়ে আমরা লিখতে পারি। তো এই যে কালারটা, লেখার কালারটা যেটা আসবে সেটাই হচ্ছে ফন্ট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পেজের কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। দেখা যাচ্ছে যে আপনি একটা অন্য সাদা পেজ বাদ দিয়ে অন্য একটা পেজেও আপনি চাইলে সেটাকে লিখতে পারেন, তো সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে ব্যাকগ্রাউন্ড এবং ফন্টের ভিতরে পার্থক্য কি। ওকে, এরপর আমরা ডাউনলোড প্রেস করে দেখি। font button menu unavailable to move মেনু, এর ভিতরে আরো বেশ কিছু অপশন রয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি, দেখে ওপেন হয় কি। enter font combo box unavailable to move ওপেন হচ্ছে না, এটা আপনাদের এখানে নিশ্চয়ই ওপেন হবে। font size font combo box unavailable to move ফন্ট কম্বো বক্স, এর ভিতরে ঢুকলে বিভিন্ন ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের যে ফন্ট প্রয়োজন
সেটা আপনাকে চুজ করে নিতে পারবেন। চুজ করে ওকে করবেন, ওকে করলে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ফন্ট সাব মেনু। আমরা এসকেপ প্রেস করছি। Escape. Font submenu. Paragraph submenu. To move. Drawing submenu. Font submenu. To escape. Virtual lower ribbon. Editing submenu. To virtual. Leaving Microsoft. Minimize. Reviewed slide. Animate. Design. Insert tab. Home tab. Lower slide. Font. Paragraph submenu. প্যারাগ্রাফ সাব মেনু। প্যারাগ্রাফটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন। এইগুলো প্রত্যেকের বোঝার কথা। এই ব্যাপারে ডিটেইলস আলোচনা করছি না। Drawing submenu. To ড্রয়িং এইগুলো লেখা, যে এটা সম্পর্কেও জানবেন যে আপনার ড্রয়িং কি। editing submenu. To move. এডিটিং সাব মেনু। এই লেখাগুলোকে আপনি বিভিন্নভাবে যে লেখাটা লিখেছেন, ধরা যাক আপনি লিখেছেন আমার সোনার বাংলা, অতএব এই লেখাটাকে আপনি সোনার বাংলার জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন, যে আমার সোনার অন্য যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারবেন। সেই এডিটিং সাব মেনুর কথা এখানে বলছে, এডিট করতে পারবেন। Clipboard submenu. To move through. ক্লিপবোর্ডে আমরা আবার ফিরে এসেছি। ওকে, আমরা এখান থেকে এসকেপ প্রেস করছি। Escape. Virtual. Insert tab. To navigate. Design tab. আমরা ইতিপূর্বে এই ধারণা নিয়েছি। এবার আমরা Design tab. ডিজাইন ট্যাবে কি কি রয়েছে এটা একটু ধারণা নেব। Lower ribbon. Page setup submenu. To move through. প্রথমে রয়েছে পেজ সেটআপ সাব মেনু। পেজ সেটআপটা সম্পর্কেও কি হয় সেটাও আপনারা জানেন। পেজ সেটআপ, আপনি একটা লেখাটাকে করার পর আপনি যদি এই লেখাটাকে প্রিন্ট করতে চান বা বিভিন্ন ভাবে লেখাটাকে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি পেজ সেটআপটা করতে পারবেন। আমরা দেখি পেজ সেটআপটা ওপেন করতে পারি কিনা। Enter. Page setup. Button to move through. Slide orientation. Page setup. Button to move through item. পেজ সেটআপে ঢোকার পরে আমরা পেজ সেটআপ ডটে ঢুকবো। Enter. Leaving menus. No selection. To select the tab. Width colon edit 10. Type in text. Alt shift tab. Slide sized for colon combo box. On dash screen show left parent 4 colon 3 right parent. To change the tab. Width colon edit. উইথ সম্পর্কে কি আপনারা জানেন? Tab. Height colon edit 7. উইথ, হাইট, লম্বা বা যেটা আমরা যা কিছু বলি, এইখানে আপনারা এগুলোকে কম বেশি করতে পারবেন। Tab. Number slides from colon edit 1. Type in text. Alt নাম্বার স্লাইড, এই প্রত্যেকটা স্লাইডের আপনি নাম্বার করে দিতে পারেন, নাম্বারিং করে দিতে পারেন। 0 1 2 1 আপনি যে স্লাইডটা করছেন ওই স্লাইডের নাম্বারটা আপনি এখান থেকে দিতে পারবেন। 2 3 5 4 তো আমি এখানে 3 2 1. Tab. Slides landscape radio button check. ল্যান্ডস্কেপ, Slides portrait radio button. Slides landscape. ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট সম্পর্কে আপনারা জানেন। ল্যান্ডস্কেপ বলতে আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি, যে সরাসরি আমরা যেভাবে লিখি সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ। আর লেখাটাকে যদি আমরা যদি মাঝখান থেকে লিখতে চাই, অর্থাৎ প্রশস্তভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে সেই লেখাটাকে আমরা পোর্ট্রেট করে দিতে পারি। কিভাবে আসলে আপনাদেরকে ধারণা দিয়ে বুঝাই, যে লেখাটা হচ্ছে আমরা সাধারণত লম্বালম্বি লিখি, উপর থেকে নিচে আসি, কিন্তু এই লেখাটা শুরুই হবে হচ্ছে ডান দিক থেকে শুরু হবে, বা দিক থেকে শেষ হবে, এবারে একটা বিষয়। ওকে, যাই হোক, আমরা Slides landscape radio. Tab. Notes. Handouts and outline portrait radio button checked. 1 of 2. Touch. Notes. Handouts and outline landscape radio button. Notes. Handouts and tab. OK button. তারপরে যে ওকে বাটনে আমরা এন্টার করে দিলে আমাদের পেজ সেটআপটা হয়ে যাবে। Escape. Slide 2. No select. No escape. Ribbon. Low. Page setup submenu. Theme submenu. To move through. Background submenu. Theme submenu. থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের থিম দিতে পারবেন। থিমগুলো সম্পর্কে আপনারা জানেন, ধারণা প্রত্যেকেরই রয়েছে। থিম সম্পর্কে আর বলা কিছু নেই। এরপরেই হচ্ছে Background submenu. ব্যাকগ্রাউন্ড সাবমেনু। ব্যাকগ্রাউন্ড সাবমেনু সম্পর্কে আমি আগেই বলেছি যে আপনারা পেজের কালারটা চেঞ্জ করতে পারবেন। তো সেই পেজের কালারটা এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের পেজ অপশনগুলো খুঁজে পাবো। আমরা দেখি। Enter. Background styles button drop down grid has pop up to move through. Hide background graph format background dot background styles button. Hide background graph format background dot button. Med hide background graphics checkbox. Background styles button drop down grid has pop up to format background dot enter. Format background list box. Picture corrections 2 of 4. Picture color. Artistic effects. Fill. Art picture color. কালার, পিকচার কালার বলতে ব্যাকগ্রাউন্ডটাকে বোঝাচ্ছে, সেই কালারগুলো এখানে শো করবে। Enter. Slide 3 of 5. No select. Slide 2 of 5. F5. Power. ওকে, এরপরে আমরা ডিজাইন ট্যাবে তেমন কিছুই নেই। এরপরে হচ্ছে আমরা আবার দেখি আর কি কি অপশন পাই আমরা। L.
Escape. Present tab. Center title tabs. Escape. Tab. Center title tab. Subtitle placeholder. Left. Subtitle, okay. Lower it. Background. Background. Escape. Background. Escape. Background styles button. Escape. Leaving menu bar. Subtitle placeholder. Level. Transitions tab. Design tab. Transitions tab. ট্রানজিশনের ভিতরে কি পাই আমরা একটু দেখার চেষ্টা করব। Lower ribbon. Preview sub menu to move through light. প্রিভিউ প্লে টেলে করার যে বিষয়গুলো সেখানে বিভিন্ন ধরনের অপশনগুলো পাবেন। Transition to the slide sub menu to move through items. Press up. ট্রানজিশন, এখানে ট্রানজিশনের যে কাজ, Timing sub menu to move through light. টাইমিং, Preview sub menu. ওকে, এর ভিতরে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নেই। Escape. Virtual ribbons. Transitions tab to navigate. Press escape. Leaving menu bar. Subtitle placeholder. এরপর আমরা Virtual slideshow tab. Animations tab. The slideshow tab to navigate. স্লাইড শো এর ভিতরে কি রয়েছে আমরা একটু দেখি। Lower ribbon. Start slideshow sub menu. Setup sub menu. Monitor sub menu. Start slideshow sub menu to এখানেও আপনারা বুঝতে পারছেন যে স্লাইডটা বিভিন্নভাবে যাতে অটোমেটিক্যালি স্লাইডটা এখান থেকে প্লে হবে, এই জাতীয় বিষয়গুলো এখানে বলছে। escape. Virtual ribbons. Slideshow tab to navigate. Right escape. Virtual review tab. Leaving menu. Microsoft minimize V. Review tab. Slideshow tab. Review tab. The view tab to navigate. Leaving menu. Microsoft slide animation. Transit animations tab. অ্যানিমেশনের ভিতরে বেশ কিছু অপশন রয়েছে, আমরা একটু অ্যানিমেশনে প্রবেশ করব। Lower ribbon. Preview sub menu. Animation sub menu. Advanced animation sub menu. Animation sub menu. অ্যানিমেশন সাব মেনুর ভিতরে অ্যানিমেশন Enter. None. Animation styles. Split button. Effect options. But more options. None. List box unavailable. বুঝতে পারছেন যে অ্যানিমেশন স্টাইল, বিভিন্ন স্টাইল টেস্টাইল করার জন্য সেগুলো অবশ্য দেখার কাজ। এইভাবে আসলে ডিসক্রাইব করে কতটা বোঝানো মুশকিল সেটা একটা বিষয় রয়েছে। তো এখানে স্টাইল বা বিভিন্ন অপশনগুলো আপনারা Escape. Animate. Advanced animations. অ্যানিমেশন, সেক্ষেত্রে এখানেও বেশ কিছু অপশন থাকবে যেগুলো লেখাটাকে দেখতে শ্রুতিমধুর করবে, অনেক সুন্দর লাগবে সেইগুলো। Timing sub menu. টাইমিং সাব মেনু, এখানে টাইমিংটা সেট করতে পারবেন যে একটা স্লাইড 1 মিনিট ওপেন থাকবে, 2 মিনিট ওপেন থাকবে, সেই বিষয়গুলো এখানে বলছে। Preview sub menu. Animation sub menu. এমন কিছু নেই। Escape. Virtual ribbon. Slideshow tab. The nav. No select. Escape. Virtual view tab. Leaving review tab. Slideshow tab. Animate. Slide review tab. The view tab. Lower rib master view sub presentation view sub menu. Master view show sub menu. Zoom sub color / grayscale sub window sub menu. Macro sub menu. Presentation views. এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে বুঝে গেছেন যে আপনারা যখন সাবটাইটেলে যাবেন এবং সেখানে অল্টার প্রেস করলে সেই মেনু বারটা খুলে যাবে। দুঃখিত। তো সেই মেনু বারটা যখন খুলে যাবে তখন আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের অপশনগুলো আপনারা সেখান থেকে খুঁজে পাবেন। তো ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্টটাকে এখানে শেষ করছি এবং সবশেষে দিতে পারবেন সেভ দেওয়ার কমান্ড যেটা থাকছে সেটাই Ctrl+S দেওয়ার পরে আপনি যে কোনো একটা নেম দিবেন, তারপর এন্টার প্রেস করবেন, করলে ফাইলটা সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে পাওয়ার পয়েন্টের মূলত বিষয়। Escape. পাওয়ার পয়েন্টটা ক্লোজ করার চেষ্টা করছি। Alt F4. Microsoft PowerPoint. Microsoft N. Skype. N call button. Windows M. Desk. ওকে।